দর্শক, হঠাৎ করেই আজকে সারাদিন একটা আলোচনা বেশ সরব হয়েছে। এই আলোচনা সরব হওয়ার পেছনে কারণ কি, কেন এই ঘটনা ঘটল, আলোচনাটা কোন দিকে যাবে, সেই প্রশ্নও তৈরি হতে পারে। আলোচনাটা হচ্ছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং একসময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানে রাজনৈতিক সচিবও ছিলেন তিনি, সাবের হোসেন চৌধুরী। যে সাবের হোসেন চৌধুরীকে এই সরকারের আমলে গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তার করার পরের দিনই তাকে জামিন দেওয়ার ঘটনাও আমরা দেখেছি। এবং এই সাবের হোসেন চৌধুরী, আনোয়ার হোসেন মঞ্জু, এই দুইজনকে জামিন দেওয়ার ঘটনা অনেক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাবির হোসেন চৌধুরীর বাসাতে 3 দেশের 3 রাষ্ট্রদূতের বৈঠক। কেউ বলছেন গোপন বৈঠক, কেউ বলছেন এটা বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তারা পাঠিয়েছে, কেউ বলছে এটা আমেরিকা এবং জাতিসংঘের উদ্যোগ এবং আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আদতে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে নাকি আওয়ামী লীগ ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে, সেটাও অনেকে বলছেন যে রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব যে অনেক দিন থেকে আলোচিত হচ্ছিল, সেটা এবার একটা বাস্তবতার মুখ দেখানোর চেষ্টা হচ্ছে। কি হলো সাবের হোসেন চৌধুরীর বাসায়, কেন 3 দেশের রাষ্ট্রদূতরা গেলেন, এর আগে কেন আমরা দেখেছি আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তিনিও সাবের হোসেন চৌধুরীর সঙ্গে মিটিং করেছেন, এই সকল মিটিংয়ের পেছনে কি ঘটনা ঘটছে একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় 3 দেশের 3 রাষ্ট্রদূত দেখা করলেন এবং স্মরণ থাকে যেন তারা কোনো আনুষ্ঠানিকতায় যাননি, কোনো আনুষ্ঠানিকভাবে যাননি। 3 জন একই গাড়িতে গিয়েছেন, পতাকা ব্যবহার করেননি, কাউকে না জানানোর চেষ্টা করেছেন এবং সেটা ঠিকঠাক মতো গণমাধ্যমে ফাঁসও হয়ে গেছে। কালবেলা তাদের রিপোর্টে বলছে সেটা দেখে নিতে পারেন। তারা বলছে সাবের হোসেন চৌধুরীর বাসায় 3 রাষ্ট্রদূতের বৈঠক তারা নিশ্চিত করছে এবং তারা সহ বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করছে আজকে সারা দিন, বিশেষ করে দুপুরের পর থেকে এই আলোচনাটা তুঙ্গে উঠেছে। এই আলোচনাটা যখন তুঙ্গে উঠেছে তখন আমরাও মনে করলাম যে এই আলোচনার ভেতরে ঢুকে কিছু বিশ্লেষণ করা প্রয়োজন। আদতে হচ্ছে কি, গণমাধ্যম কি বলছে চলুন একটু আগে বুঝে নেওয়া যাক। তারা বলছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে নর্ডিক 3 দেশের রাষ্ট্রদূত বৈঠক করেছেন। তারা হলেন ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রেক্স মলার। এই 3 রাষ্ট্রই স্ক্যান্ডিনেভিয়ান দেশ, যারা বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং মানবাধিকারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অংশীদার হিসেবেই কাজ করে যাচ্ছে। রাজধানীর গুলশান 2-এ সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে অতি গোপনীয়তার সঙ্গে এই মিটিং অনুষ্ঠিত হয়েছে এবং এই ব্যাপারটা গণমাধ্যমকে, অর্থাৎ কালবেলা বলছে, তাদেরকে নিশ্চিত করছে একটা বিশ্বস্ত সূত্র বলছে বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেই ব্যাপারে কূটনীতিকরা জানতে চান সাবের হোসেন চৌধুরীর কাছে। এছাড়া কিভাবে দলটির কার্যক্রম ফের শুরু করা যায় তা নিয়েও আলোচনা হয় দুপক্ষের মধ্যে। অর্থাৎ যে কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা শুরু করার প্রক্রিয়া নিয়েও তারা আলোচনা করেছেন। নর্ডিক রাষ্ট্রগুলোর কূটনীতিকরা বড় দল হিসেবে আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির সদস্যদের যদি বর্তমান সরকার ও অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেয় তাহলে বিদেশি কূটনীতিকদের তাতে তেমন কোনো আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্বে বিদেশিদের আপত্তি তো নেই, তারা বরং উৎসাহী এই ব্যাপারে।
বরং তাতে নির্বাচনের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড পুরোপুরি বজায় থাকবে বলেই মনে করছেন তারা। যদিও বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। এর আগে 11ই মে সন্ধ্যায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছিলেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমেরিকার ট্রেসি জ্যাকবসন। কঠোর গোপনীয়তায় অনুষ্ঠিত 5 মাস আগের ওই বৈঠকেও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে আলোচনা করেছিলেন। সে সময় যুক্তরাষ্ট্র দূতাবাস ওই বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কিছু জানাতে না চাইলেও দাবি করেন তারা সব পক্ষের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে চায়, যা তাদের দীর্ঘদিনের অনুসরণীয় কূটনীতির রীতির অংশ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখনও টালমাটাল। গত বছরের আগস্টের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। এরপর থেকেই তার নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে অস্থিরতার মধ্যে রয়েছে। এই বৈঠকটা কঠোর গোপনীয়তার মধ্যে হয়েছে সেটাও বলার চেষ্টা করছে গণমাধ্যম। বলছে তারা ঢাকার গুলশান 2-এ সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে দুপুর 2টা 55 শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত প্রায় 2 ঘন্টা ধরে অত্যন্ত গোপনীয়তায় চলে এই বৈঠক। এতে অংশ নেন 3 দেশের রাষ্ট্রদূত। নির্ভরযোগ্য সূত্র যেটা বলছে সেটা হচ্ছে যে এই 3 রাষ্ট্রদূত ফ্ল্যাগ ছাড়া, অর্থাৎ কোনো কূটনৈতিক স্বাক্ষর ছাড়া একই গাড়িতে চড়ে সাবের হোসেন চৌধুরীর বাসভবনে যান। নজর এড়াতে তারা বৈঠক শেষে বাসভবন থেকে বেরিয়ে ভিন্ন পথে সেই জায়গা ত্যাগ করেন। সচরাচর এমন গোপনীয়তা সাধারণ কূটনৈতিক সাক্ষাতের ক্ষেত্রে অনুসরণ করা হয় না। তবে সূত্র আরও বলছে, যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান বর্তমানে নাজুক, তাই বৈঠকের খবর গোপন রাখা ছাড়া উপায় ছিল না। সূত্রটি আরও বলছে, আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল, আন্তর্জাতিক সমর্থন এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে এই বৈঠক হয়েছে। খবর অনেক বড়, অনেকভাবে বিশ্লেষণ করা হয়েছে। মূল খবর সেটা হচ্ছে যে এই 3 দেশের রাষ্ট্রদূত তারা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বসলেন এবং এটা নিয়ে যে আলোচনাটা চলছে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে মূলত রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে, অর্থাৎ পরিশীলিত আওয়ামী লীগ, যে সদস্যরা আওয়ামী লীগের নেতারা যাদের বিরুদ্ধে তেমন একটা অভিযোগ নেই, তাদের নিয়ে নতুন করে আওয়ামী লীগের নেতৃত্ব সাজিয়ে যদি আওয়ামী লীগ মুভমেন্ট শুরু করে তাহলে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া, রাজনীতি করতে দেয়া, রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নেওয়া, এই কার্যক্রমগুলো হতে পারে। আবার আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদিনই যে লেখালেখি দেখছি সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস সরকার এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে যে তারা আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে এবং আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে। সেই ক্ষেত্রে রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্ব প্রতিষ্ঠার জন্য সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করানোর জন্য এই 3 রাষ্ট্রদূতকে তিনি পাঠিয়েছেন দুতিয়ালি করতে। এর আগে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি জ্যাকবসনকে মিটিং করতে দেখা গেছে গত মে মাসে। এবার এই 3 রাষ্ট্রদূত যখন মিটিং করলেন এবং বিভিন্ন সূত্র যখন বলছে যে একেবারেই আওয়ামী লীগের রাজনীতি, ভবিষ্যৎ পরিকল্পনা, কিভাবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে, কিভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, কিভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া যেতে পারে, এই ব্যাপারগুলো আলোচনা হয়েছে। তারা ঠিক সেই মুহূর্তে বলছেন যেদিন কিনা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানানো হচ্ছে যে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের প্রক্রিয়া শুরু হচ্ছে। এ ব্যাপারে আপনার ভাবনা তাহলে কি? দর্শক কি বুঝছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।